বাবা আলমগীর, আপা তুমি ঠিক আছো? অপারেশন বা রিং বসানো ছাড়াই আমার চিকিৎসা সম্পূর্ণ হয়েছে। আমরা বুঝি প্রিয়জন পাশে থাকার আকুলতা, আর তাই সাধ্যের মধ্যে আন্তর্জাতিক মানের সেবা নিয়ে ভরসা রাখুন মাতৃভূমি হার্ট কেয়ারে। ওয়াও, এই আবুল, মফিজ, কুদ্দুস, ফয়সাল, পলাশ, দেখ আমি কই বলছি। এই বেটা, আমি বলছি মালয়েশিয়া কুয়ালালামপুর, দেখছস? এই দেখ আমার কোট কোট আছে। আর তোরা? আরে দেখ লাইভে আছি। আর তোরা কি গরিব মিসকিন, হ্যাঁ খেতে কাম করস, গরু দিয়ে হাল চাষ করতেছ। তার আমি এই দেখ ঘুরে বেড়াইতেছে মালয়েশিয়া, বড় বড় বিল্ডিং। মোবাইল রাখ না, তুই চোখ দিয়ে সুন্দর শটটাকে উপভোগ কর। কি মানুষের লয় কথা কইতেছিস? আরে বেটা, একসময় আর আমার অপমান করছে, তা আমি দেখাবো না? আমি মালয়েশিয়া আইছি, কুয়ালালামপুর আইছি। এই সাদিয়া, মর্জিনা, বিলকিস, জরিনা, দেখছো? কি সুন্দর শহর, কি বড় বড় দালান। হ্যাঁ, মানুষগুলো চেহারা অন্যরকম, গাড়ি ঘোড়ার মডেল আলাদা। হ্যাঁ, ভালোই লাগতেছে, নতুন একটা জায়গায় আসলো। এই দেখ, ওই দেখ বিদেশি মানুষ, দেখ দেখ দেখ, ওই দেখ বিদেশি মানুষ। এ ভাই ভাই, এ দেখছো আমার লগে কথা কইছে? তোরা চাইলে এখন আমার আর পাবি না। এই হানি দেখা, সবাই দেখা না। দেখ দেখি বন্ধু, আমার খুব ভালো লাগতেছে। এই যে হোটেল থেকে, হোটেলের নিচে নামতাছি, দেখ গাড়ির থেকে, দেখছো? মা গো মা, মেলা সুন্দর হোটেল। হ্যাঁ, এই দেখ দেখ দেখ, হোটেল গ্র্যান্ড কন্টিনেন্টাল, 5 স্টার 42 তলা বিল্ডিং। এই আরে, তোরা তো 42 তলা গণচুর নাই। আগে রুম লই, তারপর দেখা সবাই। ও সুইমিং পুল আছে। মাথা নষ্ট হোটেল রে, মাথা নষ্ট হোটেল। এই দেখ, আমি আর আমার এই বন্ধু ফোন রাখ, হোটেলে মেলা লোক আছে। এই পরে কথা হইলো। হানি, এই কি সুন্দর হোটেল। হ্যাঁ, এই হানি, বন্ধু কই এলি? আর করব না আমি, আর করব না, লোভে পড়ে ভুল পথে পা বাড়াবো না। আর করব না আমি, আর করব না, না বুঝি আর কোনোদিন প্রেমে পড়ব না। হানি, লুকি ঝুঁকি মারতেছিস কেন? তোর পাইতেছিস কেন? কি হয়েছে দেখি? কি বন্ধু, এই যে হোটেল বয়গুলো আমগো লাগেজ দুইটা টাইনা লয়ে গেল, আর কি আবার লাগেজ গুলো চেক করে দেখবো না তো? আর বেটা লাগেজের মধ্যে লক্ষ লক্ষ টাকা বাংলা টাকা। গাদার মতো কথা কইস না, বিদেশিরা ভালো ভদ্র হয়, বিদেশের মানুষের নিয়ম কানুন মানে। বেটা আমি তো বিদেশ চিনি, তুই তো বুঝতেছিস। তোর জীবনে লাগেজ হাত দিব না, বিদেশ দেখছি না। তুই বিদেশ গেছিস কবে? ছোটকালে ছোটবেলা তুই বিদেশ গেছিস? কোন দেশে? গেছি কলকাতায় বাপের লগে ট্রেনে। আইজলামি করো, ছোটবেলা তুই বিদেশ গেছিস, এই কথা তোর এখনো মনে আছে? আরে বাবা, আব্বার হাত ধরে শহর মর গাড়ি ঘোরা ফিরা সব মানুষজন চলাচল সব তো শিখাইছে, তাই বুঝছি না? একই তো, সব দেশই একই দেশ। আরে শোন বন্ধু, খুব ক্লান্ত লাগতেছে, এত বড় একটা জার্নি করছি। চল কমলা লেবুর জুস খাই, 2 ভাই 2টা। তুই ভাই ধীরে কমলা জুস ফেরা দি। একটা কমলা জুসের দাম কত জানোস? একটা জুসের দাম যদি 10 টাকা হয়, এই দেখ 10 × 29, 290 টাকা। পাগলে পাইছে না? 2টা কমলা জুস আমরা কাম করি, ফুটপাত থেকে গিয়া মাইনা দিই, দুজনে 2টা দেখতে করে করবো। এই তুই কি ফকির নাকি? ফকির তোর টাকা আছে, আমার টাকা আছে, আর ফুটপাতে কষ্ট করে কেন যাবো? এমনি অনেক বড় প্যালেন জার্নি করছি, টায়ার্ড হয়ে গেছি। আয় তো বসে এখানে 2টা মেরে দিই, সমস্যা নাই, আমি টাকা দিব না। আয় কাম করি কিন্তু, তাইলে 2টা অর্ডার না দিয়া একটা অর্ডার দিই, তুই অর্ধেক আমি অর্ধেক। ইফতার ধনে বকিলায় খায়, বকিরা খাক আর যাই খাও, কোনো সমস্যা নেই। কাইস্টার টাকা আছে তো কাইস্টার ভাই। বুঝোস তুই করতে পারছিস কিনা দেখতো, বুঝোস কিনা এটা? কেলে পট নুডলস খাই না আমরা দেশে, ওই নুডলস। 20 আর দামি জায়গা, দামি খাওয়ান। 20 ওরে স্যার কুয়ে টিও এম কারে লাস্ট টিও এগুলো বুঝি না, এই জুস খাই চল। এই পরিশ্রম করা যাবে না। এক্সকিউজ মি, আস্তে ভদ্র জায়গা, আস্তে 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 কথা বল ভাই। এক্সকিউজ মি, আইছে না? হ্যাঁ আমি অর্ডার দিতেছি, আমি তো আবার ইংলিশটা বুঝি। ভাইয়া 1 কমলা লেবু, সেচ্চা জুস। ভাইয়া আমি বাংলাদেশি, সো প্লিজ আপনারা বাংলায় বলেন। হাই হাই দেশি ছেলে, হাই হাই মনটা ভরে গেল, দেশি ছেলে। তাহলে আমি একটা কমলা লেবুর জুস খাবো। আর ভাই রাউন্ডের সময় এক গ্লাস সাপকলের পানি লয়ে এনে বোতল আইনেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আরে হ্যাঁ পাই গেছি, দেখছো দেশি ভাই পাই গেছি। আর খাওয়ানো এখন কষ্ট হইব না, যা কমো বাংলায় কমো হ্যাঁ বুঝা যাবে। তবে আমার ইংলিশটা
আহে আবার আহে না আর কি, মানে দেখি কোনটা বুঝি কি। অনেক অনেক ধন্যবাদ। না তো বলবো ভাই, ঠিক আছে, ধন্যবাদ ভাই। বিদেশি পানীয় মজা আছে। বরণটা জুড়ে গেল দোস্ত, অনেক মজা না? অনেক মজা। মালয়েশিয়ার কমলার জুস। কোনো সমস্যা নেই, তাইলে একটু থাকলে ওই বাকিটুকু পানি মিলাইলে ওই পুরাটা মিলে বাংলাদেশের মজা হয়ে দিব গা। গন্ধেই তো মনটা বেড়ে যেতেছে গা, একটু পানি মিলাইলে একটা জুস হয়ে যাবে এক গ্লাস। শরীরটা ছেড়ে দিছে রে। তোর মতো কিপটার দেখি না রে, টাকা আছে কিন্তু শেষরা মেয়েটা থাকতে পারি না। দোস্ত আমি কিপটা না, আমি কি হিসাবই, বুঝছস? হিসাব করে চলে কোনো জায়গায় আটকাবো না, বুঝছস? মজা মজা, শান্তি। এই খলানো জুস পানিতে খলায় মজা। টাকা পাচ্ছে জুসে জুস খেয়েছি, আমি তোর মতো এত বলদ বেটা। 30, 32, 35, 40, 42, 43, 50, 55। বন্ধু 55 তালার দালান রে বাবা, এত বড় উঁচা। শুরু মতো অনেক সুন্দর বন্ধু, নরম আছে। আচ্ছা এই রুমের ভাড়া কত নিছে রে? ওই জরিবের লাগে আলাপ করছিলাম তো, একটু কমে পাইছি, 250 রিঙ্গিত পার নাইট। কি কস? 250 টিয়া? 250 ইন্টু 29, 7250 টাকা রুমের ভাড়া। হ্যাঁ, 7050 টাকাই রুমের ভাড়া। এই 7250 টাকা রুমে তোর ঘুমাইবো? হ্যাঁ, তোর ঘুমাইবো না ঠিক আছে, কিন্তু আমার ঠিকই ঘুমাইবো। আমার কাছে রুমটা পছন্দ হয়েছে, বিছনা আরামের আছে, আমি ঠাউমে রুমে। বন্ধু কস কি একটা কাম করি, আমরা তো 32 তলায় আছি, 3-4 তলায় যাই গিয়া, মনে কর 7250 টাকা ভাড়া, তো 7000 টাকা মাইনাস করে দে, 250 টাকা রুম লই। হানিফ, তোর আমি একটা বুদ্ধি দিই, তুই একদম হোটেলের নিচতলায় চলে যাবি, মেন গেট দিয়ে বাইরে হইবি, তারপরে দেখবি ডান পাশে মোচরে মালয়েশিয়ান ফুকিরা বসে রয়েছে, ওখানে বড় লোকরা আসে মানত করে পরিবারের উদ্দেশ্যে খাওয়ান টাউন দেয়, তুই এনে বইবি, তোর থাকুন খাওয়ান ফ্রি, তোর জন্য ওই জায়গায় ঠিকঠাক আছে, চলে যা যা। আচ্ছা বন্ধু, একটা কথা মনে পড়ছে বাথরুম করতে করতে, আমরা যে গাড়িটা দিয়ে আইলাম, মানে প্রাইভেট কারটা দিয়ে, মানে ওই সার্ভিসটার নাম কি আসলে? বিরাট দিয়ে গাড়ি পাইছি। ওরে বন্ধু, গেরাপ দিয়ে তুই গাড়ি পেয়েছিস না? মাশাআল্লাহ, এত শান্তি, এত শীতল কোথাও আমি আর পাইনি। মনে কর যে আকাশ পথে শান্তি পেয়েছি, বিমানের শান্তি পেয়েছি। আমি যখন বাংলাদেশ থেকে বিমানে এসেছি, মানুষ এরকম শান্তি পাইছি, মজা লাগছে। আচ্ছা ভালো কথা, ওই আরেকটা, তাহলে ভাড়া নিছে কত? এই যে আসার সময় 29 রিঙ্গিত নিছে। কি কস? 29 রিঙ্গিত নিছে? 29 ইন্টু 29, ওমা 841 টাকা ভাড়া নিছে। এই কিটটার বাচ্চা কম দূরত্ব, এটা যে হোটেলে যে ফিট তুইব, পাড়া কি কাটটা তুই আমো, পাড়া ব্যথা করতেছিল বেটা, তাই গাড়ি নিছে, টাকা দিছি, গাড়ি নিছে, তোর সমস্যা কি? এ ভাড়া ঢাকার থেকে কক্সবাজারের ভাড়া তো এত না, 841 টাকা, আর কম হয়ে যাবে না। আর তুই সামান্য 10 মিনিটের ভাড়া তুই 841 টাকা দিছস। তুই জানোস এই পর্যন্ত আমার কয় টাকা খরচ হয়েছে? কয় টাকা? 170 টাকা। আর তোর কত খরচ হয়েছে জানোস? 1152। এইবার আর আমি ইন্টু দিব না, তুই ইন্টু দিয়ে দে। আর ইন্টু দিতে আমার ভালো লাগতেছে না, তুই প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে কানে পাশে মানুষে ঘুরতে আসছে, মন ভর্তি করো ইন্টু পিন্টু চলমান ক্যালকুলেটর আছে, তুমি তোমার এরকম থাকা দরকার নেই, তুমি কি করছ তুই? আমি বলতো আমি কিন্তু ঠিকটা না, আমি হিসাবে হিসাবে তোর হিসাবে গোষ্ঠী আমি মারি, যা বেরো। বলতো এটা কি করছ? দাদা আমি তো শুধু চলমান ক্যালকুলেটর ঘুরতেছি, কানে পাশে ইন্টু যা। বন্ধু আমার কি করছ? আমি বলতো হিসাবে ঠিকটা না বন্ধু, এটা আমি রাতের বেলা কই যাবো? কি করছ? ইন্টু পিন্টু তুই এত রাতের বেলা আমার বাইর করে দিছিস, আমি যাবোটা কই বেটা? এ বেটা হোটেল রুম যদি অবজেকশন দেয়, আমার তো বেটা পুলিশে ধরে রয়েছে বেটা, কত তো পাসপোর্টটা দে। বন্ধু একটু বোঝার চেষ্টা কর বেটা, এটা বিদেশের বাড়ি, মালয়েশিয়া, কুয়ালালামপুর, বেটা একটু বোঝার চেষ্টা কর। বন্ধু কি হয়েছে? এই যে আমার বন্ধু স্বামী আছে না, আমার রুম থেকে বাইর করে দিচ্ছে, কোন থেকে এত রাতের বেলা আমি যাবোটা কই? বের করে দিয়েছে কেন? আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে আসেন। আমি কোনো পার্টি টাটিতে যাই না, আর ওইসব আমি খাই না। আপনি ভুল বুঝছেন, আমি আপনাকে সেরকম কিছু বলি। আমি বলেছি আপনি আমার রুমে এসে বসতে পারেন, তারপরে আপনার ফ্রেন্ডকে আমার রুমে বসে ফোন দেন, যখন আপনার ফ্রেন্ড দরজা খুলবে তখন না হয় আপনি আপনার রুমে চলে আসলেন। আমি আবার আপনাকে কইতেছি, আমি কিন্তু ওই টাইপের না, আমি কিন্তু একজন ব্যবসায়ী। বাংলাদেশের লোকজন আমার শিল্পপতি কয়, আমার কাছে এখন $5 লক্ষ আছে। ওই যে বাজুয়া টাইমস স্কোয়ার আছে না, এটাকে আমি আইছি। আর ওই যে আমার 7 বছর একটা প্রেম চলতেছে,
তার সাথে আমার বিয়েও ঠিক হয়ে গেছে। আমি ফ্ল্যাটটা বুকিং দিয়া মালয়েশিয়া দিয়ে খালি বাংলাদেশে গেলেই আমাকে বিয়ে হয়ে যাবো আমার। আপনি চাইলে আমার নিতে পারবেন না? আমি আসলেই আপনাকে খারাপ মিন করে কোনো কিছু বলিনি। আমি বলেছি আপনি আমার রুমে আসতে পারেন, এসে বসতে পারেন, বসে কফি খেতে পারেন। আর কফি খেতে খেতে যদি আপনার ফ্রেন্ড হচ্ছে দরজা খুলে ফেলে তাহলে আপনি চলে আসলেন। ও তার মানে আপনি আইছেন আমার উপকার করতে? অবশ্যই উপকার করছি, মানে আমি একজন বাঙালি, আপনি একজন বাঙালি, বাঙালি হয়ে বাঙালির উপকার করবো না, এটা কি হয়? দেখেন আপনি আমার উপকার করতে এসেছেন, আমি কি আবার উল্টা পাশা বুঝতেছি। আসলে এটা আমার ভুলে গেছে, আপনি আমার মাফ করে দেন। বেটা বন্ধু স্বামী, দেখ বেটা, ছোটকাল থেকে একসাথে পড়াশোনা করছি, একসাথে বড় হয়েছি বেটা, তুই আমার দুঃখটা বুঝলি না, দেখ না জানি না কোথা থেকে একটা নারী এসে আমার উপকার করতেছে। আল্লাহ এটাই কইছে, কারো বিপদে যদি কোনো মানুষ কোনোদিন হেল্প করে তাহলে তার বিপদে কারো একজন পাঠায় দেয়। আপনার মনে আল্লাহ আমার নিজে পাঠায় দিছে। আল্লাহ ঠিক আছে, চল। টাকা ঘুমা। কি এবার ঠিক আছে? দরজা খুলে বসেছি। খুব খুব ভালো করছেন, এই দুজনের জন্য সেফটি ভালো। মা, আপনার রুমটা তো অনেক সুন্দরই আছে। বাপরে, আবার টিভি আছে দেই। আমগো রুমে টিভি আছে। এই টিভির মধ্যে কি চলে? মালয়েশিয়ার ভাষা তো কিছু বুঝি না, খালি ক্যাকু 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 করে। আমি তো বাঙালি, বাংলাদেশি নাটক গুলো বুঝতাম। কি হয়েছে, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। কি পানি? না, ওই তো ওই ওয়াটার, মানে পানি পানি। হ্যাঁ, সরি, অর্ডার করতে হবে। না 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 অর্ডার করবো? না না না, নো প্রবলেম। ঠিক আছে, অর্ডার দিতে হবে না, থাক। ঠিক আছে। আপনি যদি কোনোদিন বিপদে পড়েন তাহলে আমার কাছে হেল্প চাই। আমি তো ব্যবসায়ী মানুষ, অনেক ব্যবসা বাণিজ্য আছে আমার, বুঝছেন? আমার কাছে $5 লাখ আছে, হেল্প চাইলে করতে পারবো, তাই? ঠিক আছে। ছোটবেলা তো অনেক পুকুরে লাভ দিচ্ছি। হ্যাঁ, 1 2 3 কইলে মনে করছি আমরা একটা চাল শুরু করে দেবো। 1 2 3। আরে বন্ধু, কি করতেছিস? তুই আর ডুবাইতেছিস কি লেগা? এটা তো শিশুদের পুল, বাচ্চাদের। এটা অ্যাডাল্ট। তুই এই পুলে সাঁতরাবো আমরা। ভাই আমি বড়টাতে নামতে পারবো না, আমার নাক মুখে পানি যাইবো, আমি সাঁতার পারি না, মরে যাবো। তুই নাম তো ভাই, ওই নাম যা। আরে বন্ধু, সাঁতার শিখারে নিয়ে তো আমি আসি, তুই সাঁতার না জানলে কি? আমি জানবো। আমি কে? হানিফ পালোয়ান। আমরা একটা পালোয়ান বংশের। আমার দাদা ছিল পালোয়ান। আরে আমার দাদা তো পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষা, বুড়িগঙ্গা সব নদী চোখের পলকে সাঁতরে চলে যেত, আবার চোখের পলকে সাঁতরে যেত। আজকে আমি বন্ধু তোর সাঁতার শিখাবো। আমি তোর ওস্তাদ, তুই আমার শিষ্য। মাপ চাই, দোয়াও চাই, আমার ওস্তাদ লাগবে না, শিষ্য আর শখ নাই। আমার দাদা সাঁতার পারতো না, আমার বাপেও পারে না, আমিও পারি না। আমি এখানেই খুশি বাচ্চাদের। আরে খুশি। ঠিক আছে, তোমরা বড় বড় করে সাঁতার কাটা রাখবো। ও ওডি
যন্ত্রণা সাথে কাটতেছে। ভাই আমার নিয়ে যা ভাই আমার নিয়ে যা সব আরে ভাই আমার গুরু মানছে তো রে, আমি তো শিষ্য, আমার শিক্ষা বাচ্চারা শুধু টিকে সাথে পারে না, আমি আমার ভয় করে। আরে আমি তো লাভ দিতে করে রাখলাম, এখন লাভ দিতে শিখা আসা। আরে আমি লাভ দিলাম লোভে পরে ভুল পথে পা বাড়াবো না, আর করবো না আমি আর করবো না, না বুঝি আর কোনোদিন প্রেমে পড়বো না। এক্সকিউজ মি, আপনি কি বাংলাদেশি? আসসালামু আলাইকুম। জি আমি বাংলাদেশি, আমার নাম শামীম। ওয়ালাইকুম আসসালাম, আমি শর্মি। আচ্ছা, আপনার মনে হয় ছবি তুলতে কষ্ট হইতেছে, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? হ্যাঁ, আসলে একটু হেল্প করলে খুব ভালো হয়, আমি পারছি না জি, আসলে। তাহলে একটা পোজ হচ্ছে না। দেন। হ্যাঁ, হ্যাঁ, এই পাশ থেকে একটা নেই, এই একটা পোজ চেঞ্জ করেন। হ্যাঁ, দেখেন তো ছবিগুলো কেমন হয়েছে। খুব সুন্দর ছবি তুলো তো, একদম স্লিম লাগছে। তা তুমি এখানে মানে এখানে থাকো? না, আমি এখানে থাকি না, আমি বাংলাদেশেই থাকি, আমার স্বর্ণের ব্যবসা আছে দেশে, ঘুরতে আসছে আর কি, মালয়েশিয়াতে আর কি। ও। আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, আমি তো মালয়েশিয়াতেই সেটেল, আমার জালালামবাংয়ে ফ্ল্যাট আছে, তাছাড়া আমার বিজনেসও আছে। এনিওয়ে, তুমি কি বিবাহিত? না, আমি এখনো বিয়ে করিনি, এই যে মালয়েশিয়া ঘুরে যখন দেশে ফিরবো তারপরে বিয়ে করার ইচ্ছা আছে, পাত্রী খুঁজতেছি আর কি। তা তোমার কেমন মেয়ে পছন্দ? এই পারিবারিক মেয়ে, সাংসারিক মেয়ে, যত্নাত্তি করবে স্বামীর, পরিবারের সাথে মিলেমিশে চলবে, সহজ সরল একটা মেয়েকে জীবন সঙ্গী বানাতে চাই আর কি। ওকে, আমাকে তোমার কেমন লাগে? আপনি দেখতে ঠিকঠাক আছেন, সুন্দরী। তুমি তো জানোই আমার জালারামপাঙে ফ্ল্যাট আছে, আমার বিজনেস আছে, এছাড়া আমার ব্যাংকে প্রায় 10,000 রিঙ্গিতের মতো আছে। আমি তোমাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমার ফ্ল্যাটটা তোমাকে দিয়ে দিব, আর আমার যে ব্যাংকে টাকাটা আছে ওইটাও তোমাকে আমি ট্রান্সফার করে দিতে পারি। হ্যাঁ, তুমি রাজি? না 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 না, এই হ্যাঁ সেই হ্যাঁ না, আমি বিয়ে করার কথা বলি না, আমি আপনাকে কেন বিয়ে করতে যাবো? আপনি তো দেখতে বয়স আমার চেয়ে বড়। আরে শামীম, মালয়েশিয়াতে এটা কোনো ব্যাপারই না। দেখেন, ব্যাপার হোক না হোক, আপনার দেখতে অবিকল আমার ছোট খালার মতো, আমার ছোট খালার বিয়ে করার ইচ্ছা নাই, আমি বিয়ে করলে আমার আশেপাশে বয়সের কারো বিয়ে করবো। শামীম, আমি তোমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিব। না না, আমার ভালোবাসা ভরা দেওয়া লাগবে না তো, আমার কোনো ফ্ল্যাট লাগবে না, আমার ব্যাংক ব্যালেন্স লাগবে না, আমার টাকা আছে তো, আমি গোল্ডের ব্যবসা করি, দেশে আমার জমি জমা শামীম, টাকা পয়সা সব আছে, শামীম, মাফ করে দেন না you আমারে। can try. আরে বাবা, আমি বিয়ে করবো না। শামীম, না না, শোনো, you can ওরে আল্লাহ, try, শামীম। ওরে আল্লাহ। বাবা আলমগীর, আপা তুমি ঠিক আছো? আমার পাশে আছে মাতৃভূমি হার্ট কেয়ার। অপারেশন বা রিং বসানো ছাড়াই আমার চিকিৎসা সম্পূর্ণ হয়েছে। আমরা বুঝি প্রিয়জন পাশে থাকার আকুলতা, আর তাই সাধ্যের মধ্যে আন্তর্জাতিক মানের সেবা নিয়ে ভরসা রাখুন মাতৃভূমি হার্ট কেয়ারে। এই যে শুনেন, আমাকে আপনার রুমে নেবেন না? আপনাকে আমার রুমে নেবো কেন? ওমা, আপনার হানিফ যখন এখানে দাঁড়ায় ছিল, ঘুমানোর জায়গা ছিল না, ঠিকই তো আশ্রয় দিয়ে আপনার রুমে নিয়ে গেছেন। আজকে আমার ঘুমানোর জায়গা নেই, এখানে দাঁড়ায় আছি বালিশ নিয়ে, আপনার রুমে চলেন ঘুমাই। শোনেন, হানিফ ওই দিন একটা বিপদে পড়ছিল, আপনি ওকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিয়েছিলেন, এর জন্য আমি ওকে আমার রুমে নিয়ে গেছিলাম। হ্যাঁ, বিশ্বাস করেন, আজকে আমি বিপদে পড়ে গেছি, হানিফ আমাকে ঘাট ধাক্কা দিয়ে দাঁড়া করা রাখছে, এখানে বাইরে দাঁড়াচ্ছে, হাতে বালিশ নিয়ে, আমার কোনো ঢোকার জায়গা নেই, ঢুকতে দিবে না, দরজা লক করা। চলেন না আপনার রুমে একটু। এই নাটক কম করেন। হ্যাঁ, আপনার অভিনয় আমার বোঝা শেষ, আপনি যে অভিনয় করতেছেন এটা আমি বুঝতে পারতেছি। আরে অভিনয় কেন করবো? আপনি ইনসাফিটা করতেছেন না কেন? ও ছেলে মানুষ, আমি ছেলে মানুষ, ও যদি আপনার কাছে টেক কেয়ার পায়, আমি কেন এখানে রাস্তা থাকবো আপনার থাকতে? তাহলে আপনার রুমে আমাদের কিছু বসে, আপনার রুমটা তো দেখতে ইচ্ছা হয়, একটু যাই। আচ্ছা শুনেন, আপনার বিস্তার মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, ওইখানে গিয়ে ঘুমাবো, বিস্তার তো জায়গা নেই। আমার বিছানার চিপা জায়গা তো দূরের কথা, আমি আপনাকে আমার ওয়াশরুমে পর্যন্ত জায়গা দেবো না। কেন? এটা তো হইলো না, তা হানিফটা দিলেন, আমার দিলেন নাকি জন্য? ঠাস করে একটা চড় মারবো। দিয়ে কিন্তু চলেন তো রুমে গিয়ে রেস্ট নেই। শোনেন, আমার রুম তো অনেক পরের কথা, আপনি না এই হোটেলে থাকারই উপযুক্ত না। আপনি একটা কাজ করেন, আপনি হোটেলের বাইরে একটা বেঞ্চ আছে, ওইখানে গিয়ে ঘুমান যান। বুঝলাম। আল্লাহ, আমার চেহারা কি এতই খারাপ? হানিফের তাকে বাড়িকা ভাস্কর চেহারা দেখেও এই মেয়েটা তার রুমে আশ্রয় দিছে, আর আমরা বললো কি রাস্তার পাশে গিয়ে পার্কে বেঞ্চে ঘুমাইতে? আল্লাহ, এটা ইনসাফ হলো না।
এক্সকিউজ মি, হোয়ার আর ইউ কাম ফ্রম? আমার নাম হানিফ পালাম ফ্রম বাংলাদেশ। আমি শুটকির ব্যবসা করছি। টাকা স্যার আমি শামীম, সোনার ব্যবসা করে 24 ক্যারেট অরিজিনাল গোল্ড বাংলাদেশ। দেখে বোঝা গেছে ফালতু। স্যার, আপনি যে এইভাবে আসছেন এটা কি ঠিক? ব্লেজার পরেছেন খালি গায়ে, অন্তর্বাসটা তো অন্তত পরবেন স্যার। এনিওয়ে স্যার, আপনারা দুজন যে দুষ্টুমি করেন, একজন আরেকজনকে রুম থেকে বের করে দেন, একসময় দুজনই বেরিয়ে যান, এগুলো আমরা স্যার সিসি ফুটেজে দেখতে পাই। তারপর কি করেন? একজন বালিশ নিয়ে শুয়ে থাকেন করিডোরে, আরেকজন শুয়ে থাকেন হোটেলের বাইরে যে বসার জায়গাটা সেইখানে। কেন স্যার? স্যার টাকা দিয়ে থাকতে আসছি, যেখানে ইচ্ছা সেখানে শুবো, এখানে শুলাম না সেখানে শুলাম, এখানে প্রবলেমটা কি? প্রবলেম স্যার ওই বালিশ, কারণ বালিশে আমাদের হোটেলের নামটা লেখা রয়েছে, ওটা নিয়ে আপনি যত্রতত্র শুইতে পারবেন না স্যার। ঠিক আছে, আমরা তো একদম ফকিনি না, বালিশ কিনা লাগলে 5টা বালিশ কিনবো, এত আপত্তি কিসের? বুঝতে পেরেছি স্যার, আপনাদের সব কিছুই আছে স্যার, আপনাকে 5টা বালিশ কিনে টাকাটা নষ্ট করতে হবে না। আপনারা চাইলে স্যার আমাদের হোটেলের একটু পাশেই কিছু উদ্বাস্তু লোক আছে, সেখানে অ্যাটেন্ড করতে পারেন, মাথার নিচে ইট দিয়ে শুতে পারেন, কিন্তু স্যার আমাদের হোটেলের বালিশটা ব্যবহার করা যাবে না। আর যদি আপনারা আবার ওই বালিশ ব্যবহার করেন, হোটেল কর্তৃপক্ষ যে কোনো সময় আপনাদেরকে জরিমানা ধরতে পারে স্যার। কত টাকা জরিমানা করতে পারে? মিনিমাম 150 রিঙ্গিট। ওরে বাপ রে বাপ, 150 ইন্টু 29, 4350 টাকা। জি স্যার। ওরে আল্লাহ, ভাই ভুলে গেছে এরকম জীবনে করতে হবে। স্যার আপনি স্যার মানুষের পাশে টাকা দিব। স্যার আপনি ভুল করছেন স্যার, আপনাকে এখনো জরিমানা করা হয়নি স্যার। করা হতে পারে স্যার। ঠিক আছে, সমস্যা নাই, টাকা 4350 জরিমানা হলেও তাও দিব। আমাদের যেখানে ইচ্ছে সেখানে ঘুমাবো, আমরা দুজন দোস্ত ঘুরতে আসছি, মাস্তি করতেছি, এত নিয়ম কারণ শোনার আমাদের টাইম নাই। হানি পায় আয় আমার সাথে, মাইন্সের হাত পাটায় ধরে ফেলা যাবে। কুল কুল সোহাগ কুল। মাঝে মাঝে মনটা কয় আধা ঘন্টা যদি পিটাইতে পারতাম। আচ্ছা, আপনি নিজের কি মনে করেন বলেন তো? আমি নিজেকে কি মনে করি? না, আপনার চেহারার মধ্যে ভাবটা আছে যে আপনি নিজের অনেক বড় কিছু মনে করেন। আমি নিজেকে অনেক উপরের লেভেলে মনে করি। শোনেন, আমি দেখতে সহজ সরল হলেও আমার কিন্তু গাড়ির 3-4টা রক্ত আর আমি না তেরাস। এক্সরে করে দেখেছেন? জি না, জন্মসূত্রে পাইছি পারিবারিক ভাবে। তা মিস্টার তেরা, আপনার জন্য আমি কি করতে পারি? আরে এই মেয়ে, আপনাদের নিজের তেরা কইলাম কি আর কোন কি? আমার আব্বাই 2টা ছাগল জবাই দিয়ে আকিকা দিয়ে আমার নাম রাখছে মোহাম্মদ আশরাফুল আলম শামীম। আমার 3টা সুইট নাম আশরাফ আলম শামীম। হেন আপনি আমার তেরা রাখতেছেন কেন? আচ্ছা, আপনার তো 3টা সুইট নেম, আমি আপনাকে 4টা সুইট নেম দিলাম। হ্যাঁ, আশরাফ আলম শামীম, আরেকটা হচ্ছে তেরা শামীম। ওহ আচ্ছা ঠিক আছে, কথা বলার আপনি বুঝছি আপনি নিজের তেরা। শুনেন, আসল কথা আসি, কইতে পারবো একটা কথা কওয়ার আছে আমার। বলেন। আপনার সময়ের দাম কত? যত টাকা লাগে আমি দিলাম। আমি তাহলে কামলা দিতে আসি নাই, ব্যবসা করতে আসছি, পকেট ভর্তি টাকা আছে আমার, ওটা নিয়ে কোনো চিন্তা নাই। এক্সকিউজ মি? আরে বাজে চিন্তা ভাবনা থেকে বলি নাই, এই যে ঘুরলাম ফিরলাম, শপিং করলাম, খাইলাম দিলাম, 2টা কিনলেন, আমি 2টা কিনলাম, 2টা কিনা দিলাম, উপহার এনিথিং, সোনা দানা ডায়মন্ড গোল্ড চিটি গোল্ড হোয়াইট গোল্ড সব দিমু। আছে তো টাকা? এই কত সময়ের দাম কত কর না? আমার সময় আপনি কিনতে পারবেন না। হ্যাঁ, মানে অনেক এক্সপেন্সিভ। তো কত এটা কন, আমার মুখ খুলে কন, আমি তো আসছি। এই মেয়াদে তেরা আমার 3টা সেটটা তেরা থাকলে 5টা সেটের তেরা। এতবার কইলাম টাকা দিয়ে চাইলে ঘুরলাম, একটু খাইলাম দিলাম, শপিং করলাম, রাজি হয় না। বাকি চিন্তা করো না, তোমার আমি ঠিকই লইলাম। তোরা যেটা কইছে এটাই যেন থাকে, ঠিক আছে? হ্যাঁ আমি চলে আমো, খুব কম টাইমের মধ্যে চলে মিয়া। দূরে থাকেন আপনি, গাড়ি চালাচ্ছেন কেন, গায়ে হাত দিচ্ছেন কেন? শামীম, তুমি আমার স্বপ্ন পুরুষ হয়ে গেছো শামীম। দেখেন, আপনি আমার কোনো দিক থেকে স্বপ্নের নারী হন না, স্বপ্নের পুরুষ হন। আপনার আমি মাথা সেট করতে পারতেছি না, আপনি আমার মাথার বাইরে। আমি তোমার মাথায় না, তোমার বুকে দেখতে। ওরে বাবারে, আমি আমার বুক কেটে ফেলাতে, কিন্তু বুকে আপনার কোনো জায়গা নাই। শামীম, তুমি আমাকে কেন বিয়ে করতে চাচ্ছ না বলো দেখেন, তো? আপনি আমার আম্মা ডাকতে বলেন ডাকবো, খালাম্মা ডাকতে বলেন ডাকবো, বড় আপা ডাকতে বলেন ডাকবো, কি ডাকতে হবে কোন? আমি এর মধ্যে নাই। আরে ভাইরে, আমারে জোর করে বিয়ে করতে চাই, কি তার আগে মালয়েশিয়া ফ্ল্যাট আছে দিয়ে দিব, 10,000 রিঙ্গিট আছে ব্যাংকে দিয়ে দেবো। আমি এগুলো চাইনি, আমি মাপ চাই। আমি তার বিয়ে করতে চাই না, আমার অর্থ সম্পত্তি পরিবার পরিবার সব দেশে আছে। ভালো কথা, বিয়ে করে ফেলেন। আর আমি বিয়ে করুন কেন? বিয়ের চলে আপনি বিয়ে করেন। ভাই, আপনি ওনাকে একবার বোঝান, একজন পুরুষ ছাড়া আমার 40টা বসন্ত পার হয়ে গেছে। অন্তত ফোন ধরার জন্য তো আমার একজন পুরুষ দরকার। বলেন, ফোন ধরে একটু ভিডিও করে দেবেন। হ্যাঁ আমি দোষী, চল না আমরা বিয়ে করে ফেলি। ভাই আপনারা বিয়ে করবেন, মোবাইল ধরার জন্য অন্তত একটা লোক দরকার।
চলেন বিয়ে করে ফেলি। আমার তো 2টা বউ আছে, একটা দেশে একটা মালয়েশিয়াতে। আর আপনি আমার সাথে থাকবেন, আপনার বিয়ে করে নিব, আপনার টাকা দিয়ে ওদের চালাবো। এটা ভালো বুদ্ধি, এটা হয়। বিয়ে করে ফেলাম, বিয়ে করে ফেলাম। চলেন চলেন মানাইবো মানাইবো। চলেন, আরে চলেন। স্টুপিড। হ্যাঁ আপা, বিয়ে করবেন না? কই কইছেন আপা, বিয়ে করবেন না? ভাই রে, তুমি আমার ধর্মের ভাই, তুমি আমার পুরো বাঁচাইছো, জীবনটারে বাঁচাইছো। এই মানুষ আমার বিয়ে করতেছে, আমি তো মরেই যাবো। আরে এডি ছিল ফ্রড, কোন রকম চিপাই চাপাই নিতে পারলেই তাহলে আপনি শেষ। ভাই আমার বাঁচাইছো, লাভ ইউ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার কিছু অভাব নাই, গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব আছে, কিন্তু আপনার মতো মানুষের ভালোবাসার খুব অভাব। তুমি না কুলসুমকে ভালোবাসো, কুলসুমের সাথে না তোমার এনগেজমেন্ট ডেটও ফিক্সড করা। এঙ্গেজমেন্টের ডেট ঠিক আছে, আমি তার বিয়ে করে ফেলাই নাই। এরকম বিয়ে করতে গিয়ে তো অনেকের বিয়ে ভেঙে জায়গা, আমার তো এরকম কিছু হয় নাই। তুমি যদি রাজি হও তাহলে আমি তোমার বিয়ে করে ফেলাম। সেটা ঠিক আছে, কিন্তু তুমি তো কুলসুমকে অনেক ভালোবাসো, আর তুমি আমাকে বিয়ে করলে কুলসুম কষ্ট পাবে না? কষ্ট পাওয়ার কি আছে? আমি কি বিয়ে করে ফেলাইছি বলেন? আমি তো বিয়ে করে ফেলাই নাই। কত মানুষের তো বিয়ে করতে গিয়ে বিয়ে ভেঙে জায়গা। সেটা তো আর আমি জানি না। মানে আপনি কি হইলে আমার বিয়ে করতে রাজি হইবেন? কত টাকা লাগবে, কত সম্পত্তি লাগবে, কি লাগবে খালি একবার কোন। শোনো, আমার ওই যে বারজুয়া টাইমস স্কোয়ারে যে ফ্ল্যাটটা কিনতেছি না, আমি ফ্ল্যাটটা আপনার নামে লিখে দিব। তারপরে টিউন টাওয়ারে আমি একটা ব্যবসা করবো। হ্যাঁ, কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, কোটি কোটি টাকার ব্যবসা। সেই কোটি কোটি টাকার ব্যবসাটা আমি আপনার নামে লিখে দিয়ে দেবো। আপনি তারপরে রাজি হয়ে যান। ওই যে আপনি শুনছেন না, মালয়েশিয়ার থেকে পেমেন্ট টানে বাংলাদেশে চলে গেছে, মনে করো আমারটা কিনছি ওই রকমই মিলে আর কি। আমি বাংলাদেশ থেকে মালয়েশিয়া করছি আপনার পেমেন্ট টানে। আমি তো বাংলাদেশে গেলেই বিয়েটা করে দিতে কুলসুমের লোক। এখন কি জানেন, আমার বাপ মা একটা সারপ্রাইজ চাইবে। একটা সুন্দরী কিউট মেয়েটা যদি আমি মালয়েশিয়ার থেকে বিয়ে করে বাংলাদেশে নিতে পারি, আমার বাপ মা যে কি খুশি হইব এটা আপনি কল্পনা করতে পারবেন না। সবই ঠিক আছে, কিন্তু আমার কিঞ্চিত একটু ঝামেলা আছে। কিঞ্চিত ঝামেলা কি? আপনি খালি আমার বিয়ে করতে রাজি হয়ে যান, কোনো ঝামেলা থাকবো না। আমার কাছে ডলার আছে, টাকা আছে, রিঙ্গিট আছে, সব কিছু দিয়ে আপনার কিঞ্চিত ঝামেলা আমি সমুদ্রের জলের মতো ভাসায় দেবো। একদম মনে করেন যে কচুরিপানা যেরকম সমুদ্রে ভাসে, ওই রকম ভাসায় দেবো আপনার কিঞ্চিত সমস্যা। প্লিজ আপনি খালি একটু রাজি হয়ে যান, আপনি আমার বিয়ে করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাজি। কি হলো? গিটটা দিয়ে আটকাইলাম। আচ্ছা সামান্ত, আপনি কি মানুষ চিনেন না? হ্যাঁ, হানিফের মতো একটা ছেলে সামনে বিয়ে ওর হবু বরে রাইখা বিদেশে এসে আপনার টাঙ্কি মারতেছে। আপনার ছেলে মানুষের চরিত্র বুঝেন না, ওর চরিত্র যে খারাপ আপনি বুঝেন না, আপনার আইডিয়া হয় না। তো কি হয়েছে, ছেলে মানুষ তো এমনই। মানে মনে হয় তোমার চরিত্র একদম ফুলের মতো পবিত্র। অবশ্যই আমার চরিত্র ফুলের মতো পবিত্র। আমার চেহারা দিকে একটাবার তাকান, আমি কালো হতে পারি, ছেলে ভালো, আমি হলাম গোলাপ ফুল। হানিফের চেহারাটা দেখেন দুতরা ফুল বুঝেন, নাকের কাছে নিবেন, মগ্ন হয়ে আপনি মরে যাবেন। ও সরি, আবেগী হয়ে গেছিলাম, জায়গায় মরে যাবেন। এটা থেকে দূরে থাকুন। আমি হলাম বিউটিফুল, হানিফ ছেলেটা হার্মফুলের থেকে দূরে থাকুন, বিউটিফুলের কাছে আসুন, জীবন হবে সুন্দর। মানে নিজের চরিত্রের সার্টিফিকেট একদম নিজেই দিতেছো? অবশ্যই আমি আমার নিজের চরিত্রের সার্টিফিকেট নিজেই দিচ্ছি। আমি ছেলেটা 24 ক্যারেট গোল্ড অরিজিনাল। আপনি পরীক্ষা করে দেখেন। আপনি পরীক্ষা দিতে চান? অবশ্যই দিতে চাই। গোল্ডের ব্যবসা করতে করতে আমি ছেলে পুরোটাই শোনা। আপনি একবার কয়টা পরীক্ষা দেওয়া লাগবে? আমি দিতে চাই, পাস করতে চাই, আপনার জীবন আসতে চাই। হানিফ যদিও আমাকে অনেক কিছুর অফার করছে। কি অফার করছে? It's like $5 lakhs, then বাজারে একটা ফ্ল্যাট, টুইন টাওয়ারের বিজনেস, শেয়ারিং প্রপার্টি এন্ড এভরিথিং, মানে অনেক কিছু অ্যাকচুয়ালি। ওই টিপটা ওই ফকির নিয়ে আপনারা তো কিছু দিব। যেই ছেলে 2 রিঙ্গিত খরচ করছে 2 × 29, 3 × 29 করে, এই আপনার পিছনে $5 লক্ষ খরচ করবো। আপনার মাথা ঠিক আছে? আপনার চেহারা সুরা দেখে তো মনে হয় বিবেক বিবেচনা আছে। আপনি বোঝেন না যে কিপটা আপনার জন্য 5 টাকা খরচ করবো না? আমি হলাম 24 ক্যারেট গোল্ড ছেলে, আপনাকে সোনা দিয়ে সাজিয়ে দিবে, সোনা দিয়ে মুড়িয়ে দিবে। আপনি যা চাবেন গোল্ডের। এই ছেলে আমি স্বামী তো আছি। পরীক্ষা দিতে চাও? কখন কোথায় কি পরীক্ষা দিতে হবে আমার শুধু বলেন। আচ্ছা ঠিক আছে, দেখা যাক মানে? ভেবে দেখব। কবে ভাববেন? ভেবে জানবো কবে? ওয়েট করেন। অপেক্ষা আছি তো। এই পরীক্ষা হয়ে যায় বারবার, একবার যদি পাই, জীবনে সুখ শান্তি আর খেলাধুলা ছাড়া কিছুই নাই। কি অবস্থা, ভালো আছেন? চাপা বড় নেই সাইয়া পুনিয়া কাওয়াং বিহে সাইয়া কাটা, এটা কি আপনার সাইয়া?
কিন্তু দেখে তো বেশ সুবিধা মনে হইতেছে। চুল বাটার লাগতেছে। ও আমাকে আসলে বলছিল জান ওরা কারা। জান? তা জান ডাকলে ওনার সাথে আপনার সম্পর্ক কি? ও আমার বয়ফ্রেন্ড। রিল্যাক্স, এত উত্তেজিত হওয়ার কিছুই নাই। আপনারা দুইজনেই আমাকে প্রেম নিবেদন করেছেন। আমার দিকে তাকান। আপনি এই কিপটার প্রেম নিবেদন অ্যাকসেপ্ট করছেন? আমি কারোটাই একসেপ্টও করিনি, কাউকে আমি নাও বলিনি, কারণ আমার খুব দুঃখ ভরাক্রান্ত একটা পাস্ট আছে। কি পাস বলেন? জানি না সেই পাস্ট শোনার পর আপনাদের রিয়াকশন কি হবে। আচ্ছা সেটা পরেরটা পরে ভাবা যাবে, কিন্তু আপনি বলেন। আমরা শুনি। হ্যাঁ। ওর নাম জোজো। ও মালয়েশিয়ার গ্যাংস্টার। ওর নামে 5টা মার্ডার কেস আছে, 4টা অস্ত্রোপচারের মামলা আছে, আর 2টা ড্রাগ ডিলিং। এতটুকু শুনে এরকম করতেছেন, পুরোটা শুনলে কি করবেন? বলেন বলেন। আমি একটা বারে জব করতাম, তো ওই বারে একদিন একজন গ্যাংস্টার এসে আমাকে তুলে নিয়ে যাচ্ছিল। আর জোজো তো পাশের টেবিলে বসেই ড্রিঙ্কস করছিল। জোজো আমাকে ওই গ্যাংস্টারের হাত থেকে খুব খারাপভাবে বাঁচিয়েছে, আর আমাকে বাঁচানোর জন্য জোজো ওই গ্যাংস্টারকে নিজে মেরে ফেলছে। ভয় পাচ্ছেন? না কই ভয় পাচ্ছি বলেন। তো এরপর থেকেই জোজো আমাকে ওর পাশে মানে ওর গার্লফ্রেন্ড হিসেবে রেখে দিয়েছে। কিন্তু আমার অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা যে হঠাৎ করে কোনো একদিন 2জন রাজপুত্র এসে আমাকে নিয়ে যাবে। মানে একজন রাজপুত্র এসে আমাকে নিয়ে যাবে। কিন্তু আমি আসলে আদৌ জানি না আমার সেই স্বপ্ন পূরণ হবে কিনা। অবশ্যই পূরণ হবে সামান্তা। এই যে শামীম আপনার সামনে বসা, একটাবার আমার চোখের দিকে তাকান, দেখতে পাচ্ছেন আপনার প্রতি আমার বুক ভরা ভালোবাসা। দেখতে পাচ্ছি, অনেক বেশি ভালোবাসা। স্বামীর দিকে তাকানো শেষ হইলে এবার আমার চোখের দিকে তাকান। পদ্মা নদীর মতো ভালোবাসা আমার চোখের মধ্যে টলমল টলমল করছে। দেখতে পাচ্ছি, অনেক বেশি ভালোবাসা। এই কিপটা, তোর ভালোবাসা তুই রাখতে তোর কাছে? এই শালারে পদ্মা নদীর মধ্যে ফালাইয়া ইচ্ছা মতো সুবাই করে মেরে গেল। কিন্তু মালয়েশিয়াতে তো পদ্মা নদী নাই। পদ্মা নদী নেই, অন্য কোনো নদী নেই? 1 মিনিট, আমি জিজ্ঞেস করতেছি। মালয়েশিয়া আডাল আউটটা আছে? কোনো সমস্যা নেই, যেই নদী আছে ওই নদীর মধ্যে ফালাই ওরে পানি খাওয়া সুবাই মেরে গেল। এই কিপটাতে চুপ কর। ওরে সুবাই মারার যাওয়ার আগেই এই লোক যেহেতু আমার ভালোবাসার পথে চলে আসছে, আমি নিজেই খাই দেবো, সরাই দেবো, সমস্যা নেই। কি জিজ্ঞেস করে? জিজ্ঞেস করতেছে আপনারা আমার কি হন। বলেন তারে, বলেন যে আমরা আপনার বন্ধু, ওই কাছের বন্ধু। বলেছি, অলরেডি বলেছি। এই কি আমাদের বাংলা ভাষা বুঝে? কিছুই বুঝে না। তাহলে তো আলহামদুলিল্লাহ, আমাদের লাইফ বেঁচে গেছে। সেই ফটোতে ডইলা একদম সে সাইচ্চা মাইরে ভালো আমার বর্তা মানে কামালারে না বাংলা বুঝে না, একদম খিস দিয়ে তোমার কি করবে আলাদা মতো গ্যাংস্টার বাংলা বুঝে না। আমি গাড়ি ধরবো কি করি? হৃদয়ে যখন হঠাৎ করে উথাল পাতাল করে মনের বাবা আলমগীর, আব্বা তুমি ঠিক আছো? পাগল ছেলে। আমার পাশে আছে মাতৃভূমি হার্ট কেয়ার। অপারেশন বা রিং বসানো ছাড়াই আমার চিকিৎসা সম্পূর্ণ হয়েছে। আমরা বুঝি প্রিয়জন পাশে থাকার আকুলতা, আর তাই সাধ্যের মধ্যে আন্তর্জাতিক মানের সেবা নিয়ে ভরসা রাখুন মাতৃভূমি হার্ট কেয়ারে। স্যার, Morning. Yes, you are? ক্যান আই হেল্প ইউ? You are? আই এম ম্যানেজার অফ দিস হোটেল। Okay, fine. I was looking for you, in fact. Can you check these 2 person if they are in your hotel or not? বাট হু আর ইউ? Who am I? ওহ ইয়েস, ক্যান ইউ স্পিক বাংলা? Okay. স্যার আপনি আগে বলবেন না? হয়েছে কি স্যার, আমাদের এখানে 200-র মতো রুম আছে এবং আমাদের গেস্ট আছে 600+। আমাকে একটু সময় দিতে হবে, আমি ক্রস চেক করে তারপর আপনাকে বলতে পারবো। Okay. I give you 10 minutes. 10 minutes. 10 মিনিটের বেশি না। ধন্যবাদ স্যার। স্যার কফি? আপনাকে আমার জন্য কিছুই করতে হবে না।
I will do it by myself. Okay? Please carry on. থ্যাংক ইউ স্যার। সময় ওয়েস্ট করবেন না প্লিজ। থ্যাংক ইউ স্যার। এই গ্যাংস্টার জুজু, ইউ নো হালকা বাংলা বাংলা হ্যাঁ তাই না? গো 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 হ্যান্ডসাম নাইস। আর করব না আমি, আর করব না। এই তোমাদের সমস্যা কি? হ্যাঁ, তোমরা কি গাধা নাকি তোমাদের মাথায় কোনো বুদ্ধি নাই? কি করছো তোমরা জজুর সাথে? জজুকে পানিতে ফেলে দিছো কেন? এত কিছু জানি না, তারা মায়ের ফেলানোর জন্য পানিতে চুবাইছিলাম। ভাবছিলাম মালয়েশিয়ান ছেলে, নদী নালা নাই, সাঁতার জানে না, ডুববা মেরে যাবো। সেটা সাঁতার জানতো, আমরা কি জানতাম? জজু গ্যাংস্টার ম্যান, জজু সাঁতার পারবে না, এটা কোনো কথা? কি করবো বলেন, আপনি একটা বিপদে পড়ছেন। এই মুসিবতটা আসান করার জন্য এর মায়ের ফেলাইতে চাইছিলাম, সরাই দিতে চাইছিলাম, মন থেকে করছিলাম। আরে এই মুসিবত এখন তোমাদের দুইটারে খুঁজতেছে। একবার গান ফায়ার করে দিলে কি হবে বুঝতেছো? এই জজুরে মারার বুদ্ধিটা কে দিছে শুনি? শামিম দিছে, শামিম। হ্যাঁ আমি দিছি, কারণ আপনি একটা বিপদে পড়ছেন, আমরা আপনার বন্ধু, আমরা চাইছি এই পথের কাটার একদম সরাই ফেলাইতে, ডুবে মারে ফেলাইতে। আর কি করবো? এখন জজু তোমাদের দুইটারে খুঁজতেছে মেরে ফেলার জন্য। আমাদের একটু বাঁচান না, আমরা ঘুরতে আসছিলাম, আমরা তো দেশে ফিরে যাবো, দেশে পরিবার পরিজন আছে, মরতে চাই না। আমাকে ভুলে গেছে, আমরা এরকম আর জীবনে করবো না। সামান্ত আপু আমাকে বাঁচান আপু। বাবা এখন আপা হয়ে গেছি, আর তোমরা দুইজনেই না একদম আমার জন্য জীবন দিয়ে দিবে। এখন আবার কি হইলো? এই তুই কবে কইছ জীবন দিবি? জীবন তো কইছি আমি দেবো। কিপটা হালা 2 রিঙ্গিত খরচ করতে পারে না, জীবন দিয়ে দিবে একদম মেরে ফেলা। এই আমি কইছি, আমি কইছি আমার টাকা হইছে, অনেক হইছে। 24 ঘন্টার মধ্যে জজু আমাকে নিয়ে চলে যাবে। এরপরে কি হবে? 24 ঘন্টার মধ্যে আপনারা কিছু করতে পারবেন? কি করব? কিছু একটা তো করেন, নয়তো আমি শেষ। নয়তো আর আমাকে বিয়ে করতে হবে না। আপনিও পারবেন না, আপনিও না না, শেষ হতে দিব না। তোমরা কিছুই করতে পারবে না। কি করব? কিছুই পারবে না। এই গেল কত? কি করা যায় তো নিজেই বুঝতেছি না, আমার মাথায় তো কোনো বুদ্ধি আসতেছে না। তারা নিয়ে চলে গেলে তারা হাতছাড়া হয়ে যাবে, জীবনে দেখা পাবো না। আসুস কেন? কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি আছে। জোজো, তোমার আগে আজকে পাইছি, একদম শেষ করে ফেলাম, একদম তসতস করে দেবো। এই সিজার ভাই, প্লাস্টিক বের করো। তোরে উড়ে রয়ে যাবো, কেউ বাঁচাতে পারবো না তোরে। Hey, ini kecil punya plastik you mau masuk saya. Lencau putih mabagi kau tak baru tahu. এই জোজো, যতই চুংচাং মুংচাং কস কিছু বুঝি না, বুঝতেও চাই না, আজকে তো একা পাইছি, খাইয়াই দিব আজ ঝগড়া হলে হারাম। Good. Oh. আমরা কোথায়? আমরা এখানে কেন? সামান্তা, আপনি আমাদের কি অবস্থায় বেঁধে রাখছেন কেন? তোর বাড়ি খারাপ হলো তোর কি করবো? হ্যাঁ, এই তোর বাড়ি খারাপ হলে কি করবো? লুচ্চা মেয়ে থেকে ঝোল পালে। সামান্তা, আপনি এমনি কেন বলতেছেন? আপনাকে পছন্দ করি, আপনাকে উপকার করতে গিয়ে এই হাল হয়েছে আমার। আমি তো কোনো অন্যায় করি নাই, ভুল করি নাই, সবটা বুঝে শামিম আমাকে আনছেন কেন? তুই বড় লুচ্চা, তুই দেশের মধ্যে একটা অবলা নারী রাইখা আসছিস, তুই বলছিস তুই ওরে বিয়ে করবি, তুই তারে রাইখা তুই মালয়েশিয়া এসে এখন আমার দেখে তুই পাগল হয়ে গেছিস না? 2 দিন পরে তুই মালয়েশিয়ার আরেক মেয়ে দেখে তুই তারে দেখে পাগল হয়ে যাবি, তখন তুই আমার লাফতে মেরা আমি ভুল করতেছি না আপু। আমি তো মেয়ের সামান্য প্রেম করছি, ভালোবাসছি, কিন্তু বিয়ে তো করি নাই। একটা কথা বলবি না। আমি তো আপনার দেখে পছন্দ করছি, আমি চাইছি আপনারা বিয়ে করতে, সমস্যা কি? দেখছিস দুইটা কি আরামি? তারা বাংলা কথা বলে লাভ কি? সে তো বাংলা বুঝে না। বাংলা বুঝি না? তুই মনে করছ আমি বাংলা বুঝি না? আমি অভিনয় করছি। অভিনয়? সরি স্যার, আমার আদি সস্তা আপনি বাংলা জানেন? আপনি বাটপারি করছেন, দিলাম ওর লাগে। আপনি চাকরি করছেন, অভিনয় করছেন না? অভিনয় কি এখন আমি শুরু করবো অভিনয়। একদম সিজার কই? ইয়েস বস, ইয়েস। এই সিজার ভাই, আপনারা না ধর্মের ভাই বানাইছিলাম, আপনারা একই দলে, আপনাদের বস কে? ইয়েস, আমাদের কোনো বস নাই, ম্যাডামই আমাদের বস।
পাসওয়ার্ড কি শামিম তোর পাসওয়ার্ড কি বাবা নো 1 2 5 4 6 3 ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বল 3 পাসওয়ার্ড 6 5 5 6 ওকে এই চল তোর পাসওয়ার্ড বল এটা 1100 সিজার ইয়েস ওকে দুইটার একটা ব্যবস্থা করে পালাই দে তুমি শামীম? হানিফ জি জি আসো। গাড়িতে আস। কোনো সমস্যা নাই, ভয়ের কিছু নাই। ওকে ঠিক আছে, উঠে যাও। হানিফ ভাই আপনি তো কামরুল সাহেব নাকি? জি আমি কামরুল। আপনি এখানে কি করেন? আমি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সঙ্গে জড়িত। হানিফ এবং শামীমের সাথে আপনার কি সম্পর্ক? শামীম এবং হারুন দুজনেই আমার আত্মীয়। শামীমের মা আমার খালাতো বোন। দেখেন, আমরা অনেক দিন ধরে একটা ডেঞ্জারাস গ্যাংকে খুঁজছিলাম, তাদেরকে ফলো করছিলাম। শামীম এবং হানিফ একটু লোভ করতে গিয়ে ওদের খপ্পরে পড়ে যায়। কপাল ভালো, জানটা নিয়ে ফিরতে পেরেছে। সাধারণত ওদের খপ্পরে পড়লে কেউ জান নিয়ে ফিরতে পারে না। এখন ওরা কেমন আছে? আউট অফ ডেঞ্জার। আমি ডাকছি ওদের। ধন্যবাদ। শামীম, হানিফ, এদিকে আসো। তোমাদের আত্মীয় আসছেন। তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের বয়স কম, পৃথিবীটা অনেক দেখার বাকি আছে। এখন এখনই যদি এইরকম লোভে পড়ে একটা উল্টো দিকের খপ্পরে পড়ে যাও, বাঁচতে পারবে না তো। তোমাদের কপাল ভালো, তোমরা জানে বেঁচে ফিরেছো। এই গ্যাংয়ের খপ্পরে কেউ পড়লে জান নিয়ে ফিরতে পারে না। একটা কথা বলি তোমাদের, ছোটবেলায় পড়ো নাই, লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ করতে যেও না, সৎ থাকার চেষ্টা করো। আমরা বুঝতে পারি না আঙ্কেল, টাকা পয়সা থাকলে সব কিছু হয় না, মাথায় জ্ঞানও থাকতো। অনেক বড় ভুল করে ফেলেছে আপনার জীবন, আর বিদেশে এমন এইভাবে। এখন তো সতর্ক থাকবে। হ্যাঁ ঠিক বলেছ। যাও, ওই যে তোমাদের আত্মীয় আসছেন, ওনার সাথে চলে যাও। আপনিও জানো। আর করব না আমি, আর করব না, লোভে পড়ে ভুল পথে পা বাড়াবো না। আর করব না আমি, আর করব না, না বুঝি আর কোনোদিন প্রেমে পড়ব না।